আলিপুরদুয়ারে তোরসা নদী থেকে নাকি তোলা হচ্ছে মাটি, আর তারই জন্য নদীর পাড়ে তৈরি হচ্ছে বেশ কয়েকটা বড় বড় গর্ত। স্থানীয়দের অভিযোগ, নদীর পাড়ের গর্ত ভরাট করতে ফেলা হচ্ছে এলাকার আবর্জনা। এই দেখুন কি কাণ্ড, ডাম্পারে করে আবর্জনা আনা হচ্ছে তোরসার পাড়ে, তারপর আর্থ মুভার দিয়ে সেগুলোকে ফেলা হচ্ছে নদীর ধারে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি, এখান দিয়ে বয়ে গিয়েছে তোরসা নদী, আর এই তোরসা পাড় থেকে মাটি চুরির অভিযোগ স্থানীয়দের। এখানে আমাদের পূর্ব কাঁঠালবাড়িতে তোরসা নদী থেকে 4 লাইনের যে মনে করে মাটি নিয়ে যাচ্ছে, দিন দাহারে এগুলা মাটি নিয়ে যাচ্ছে, রাতের অন্ধকারে ওই গর্তে আবার বাইরে থেকে আবর্জনা আয় না, ওই গর্তের মধ্যে পুঁতে রাখে। তোরসা নদী পূর্ব কাঁঠালবাড়িতে এই নদীর পাড় থেকে মাটি তুলতে তুলতে গর্ত হয়ে গিয়েছে। এই দেখুন বড় বড় গর্ত, নদীর জলও দেখা যাচ্ছে। এই গর্তগুলো ভরাট করতে ফেলা হচ্ছে আবর্জনা। স্থানীয়দের অভিযোগ, বাজার এবং হাসপাতালের আবর্জনা এনে ফেলা হচ্ছে গর্তে, সেইগুলি গিয়ে মিশছে নদীর জলে। শনিবার আবর্জনা নিয়ে আসা ডাম্পার আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়। আমাদের এইখানে অনেক বিভিন্ন ধরনের জায়গা থেকে মনে করো পলাশবাড়ি, শিশিয়ারগড়, ওই সমস্ত জায়গা থেকে কাঁচরা নিয়ে এসে আমাদের শিলতোরসা নদীতে কোথায় রাখতেছে, ঠিক আছে। তার কারণে আমরা গাড়ি আটক করে রাখছি। এখন গাড়ি আটক করার মাধ্যমে পুলিশ প্রশাসন আসার পরে এখন ওইখান থেকে নদীর থেকে আবার কাঁচরা ওটাই নিয়ে এতে গাড়ি দাঁড় করানো হবে। বালি মাফিয়া কোনো আমাদের এলাকায় নেই, এই কারণে আমি বলছি। আমাদের 4 লেনে কাজ চলছে, ওরা যদি মাটি না তোলে, বালি না তোলে, তাহলে রাস্তা কি করে হবে? মাটি তো তুলতে হবে নিশ্চয়ই। ওরা কাগজপত্র ঠিক করেই মাটি তুলছে, বালি। আর যে আইন সংক্রান্ত যে ব্যাপারগুলি মেনটেন করতে হয় সেটা মেনটেন করেই মনে হয় তুলছে। আমাদের পুলিশ তারা চেক করছে, বিএলআরও চেক করছে, তারা গুরুত্ব সহকারে দেখছে নদীগুলি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। দলের চাপে সন্ধি, চুলোচুলি আর তারপর মিষ্টিমুখ। সোমবার পানিহাটিতে কাউন্সিলর স্কুটার চালকের মারপিট। কাউন্সিলরের আচরণে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। ঘটনার রিপোর্ট চেয়েছিল শীর্ষ নেতৃত্ব। এবার ভুল স্বীকার কাউন্সিলর শ্রাবন্তী রায়ের। পানিহাটির 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় ভুল বোঝাবুঝি মিটিয়ে মিষ্টিমুখ দুজনের। দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যি মর্মাহত। এরকমটা হয়ে যাবে, মাথা আমার গরম হয়ে যাবে, আমি বুঝতেও পারিনি। যেটা করেছে আমার আরও সংযমী মনোভাব প্রকাশ করা উচিত ছিল। একটা বাচ্চা মেয়ে, ওর জীবন সবে শুরু হচ্ছে। তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক। ও আমার কন্যা সম, ওকেও বলবো ও যেন ভবিষ্যতে ভালোভাবে ঠিকঠাক করে রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালায়। এই বিষয়ে নিয়ে আমি আর অন্য কোনো পদক্ষেপ নিতে চাই না। যা হয়েছে রাস্তার ঘটনা রাস্তায় মিটে গেছে, ব্যাপার নিয়ে আর তো কোনো কিছু দরকার নেই। উনি আমার মায়ের মতো ভুল, আমিও কিছু করেছি, উনিও কিছু করেছেন। মহেশতলায় 2 পুলিশ কর্তার রদবদল। রাজ্য পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হলো কামারুজ্জামান মোল্লাকে। নতুন এসডিপিও সৈয়দ রেজাউল কবির। রবীন্দ্রনগরের আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। রবীন্দ্রনগর থানার নতুন আইসি সুজন কুমার রায়। সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের তোড়জোড়। শিক্ষক নিয়োগের তোড়জোড় পাবলিক সার্ভিস কমিশনের। রাজ্যের 149টি সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনকে চিঠি স্কুল শিক্ষা দফতরের। বিজ্ঞপ্তি জারির জন্য পাবলিক সার্ভিস কমিশনকে চিঠি। হিন্দু হেয়ারের মতো স্কুলে শূন্যপদ 1200-র বেশি। প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগেরও তোড়জোড়। 41টি স্কুলে 38 জন প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও দ্রুত জারি করবে পিএসসি। বন দফতরের অনুমতি ছাড়া স্কুলের গাছে কোপ।
বনগাঁর গোপালনগরের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এও অভিযোগ, তিনি বেশিরভাগ দিনই স্কুলে দেরি করে ঢোকেন, আর এই নিয়েই স্কুল পরিদর্শকের কাছে নালিশ স্থানীয়দের। প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। স্কুলের মাঠে বেলগাছ, সেই গাছ কেটে সাপ। উত্তর 24 পরগনার বনগাঁ, এখানে গোপালনগর থানা এলাকায় বৃদ্ধ পাল্লা এপি স্কুল। সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস, তার বিরুদ্ধে সরব স্থানীয়রা। স্কুলের জমিতে পুরনো বেলগাছ, অভিযোগ বন দপ্তরের অনুমতি না নিয়েই গাছটি কেটে ফেলেছেন প্রধান শিক্ষক। এছাড়াও বেশিরভাগ দিনেই তিনি স্কুলে এলেন। এরই প্রতিবাদে গোপালনগর সার্কেলের স্কুল পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জানান স্থানীয়রা। উনি গাছটা লাগিয়ে দেবেন একটা সাইডে, আর বেদিটা উনি করে দেবেন। আমরা বন দপ্তরকেও চিঠি দিয়েছি, থানাকে দিয়েছি, পঞ্চায়েতকে দিয়েছি, বন দপ্তরকে দিয়েছি, এসআইকে দিয়েছি। সামনে একটা অনুষ্ঠান ছিল, ওটা অ্যানুয়াল ফাংশন ওনাদের একটা হয় এখানে। তো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে গাছটা কেটে নেওয়ার কথা ছিল। বন দপ্তর থেকে অনুমতি নেওয়ার ব্যাপারটা আমার খুব জানা ছিল না। স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে কোনো কেউই বলতে পারবেন না যে আমি দেরি করে আসি। মাস পিটিশনটা পেয়েছি। এর আগেও আমি ওখানে বেশ কয়েকবার ভিজিটে গিয়েছিলাম। একটা দুটো যার ডিসক্রিপিয়েন্সি পাওয়া গেছে সেগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, তদন্ত করেছি, ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি সেই শোকজের চিঠি দিয়েছেন। কিছু কিছু ব্যাপার আমরা স্যাটিসফাই হতে পারিনি, সেটা ফার্দার ওনাকে জানানো হবে এবং অ্যাকর্ডিংলি সমস্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। 3 ফসলি জমি, কিন্তু জলের অভাবে বছরে একবার মাত্র চাষ হয়। নাগরাকাটায় সেই সমস্যা মেটাতে এবার উদ্যোগ চালু করা হলো সৌর বিদ্যুৎ চালিত 3টে টিউবওয়েল, সৌজন্যে রাজ্য সরকারের আদমি প্রকল্প। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে আংরা ভাষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। রাজ্য সরকারের উদ্যোগে এলাকার ধুমপাড়ায় চালু হলো সৌর বিদ্যুৎ চালিত 3টি টিউবওয়েল। ফলে জলের সমস্যার দিন শেষ। এবার থেকে বছরে 3 বার চাষ করা যাবে। আমাদের রাজ্য সরকার এগুলো আমাদের আংরা ভাষা 2তে টোটালে 20টার মতন এই প্রজেক্টগুলো হয়েছে। তাতে এই এলাকার লোকের যেখানে এক ফসলি জমি, এই জলের ব্যবস্থাটা পায়ে আমরা কিন্তু এইখানে এই এলাকায় কিন্তু 3 ফসল চাষ করতে পারবো। ধুমপাড়া বনবস্তি, এখানেই বিঘার পর বিঘা চাষের জমি, 3 ফসলি জমি, কিন্তু বছরে একবার চাষ হয়, কারণ জলের সমস্যা। স্থানীয়দের দাবি, এই এলাকায় চাষের জন্য জলের কোনো ব্যবস্থাই নেই, তাই ভরসা বৃষ্টির জল। তাই এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, জল সেচের ব্যবস্থা করে দিতে হবে। সেই মতো উদ্যোগ নেয় নাগরাকাটা পঞ্চায়েত সমিতি। রাজ্য সরকারের আদমি প্রকল্প থেকে 26,40,000 টাকা বরাদ্দ করা হয়। সেই টাকা থেকে ধুমপাড়ায় বসানো হলো সৌর বিদ্যুৎ চালিত 3টি টিউবওয়েল। বৃষ্টি ছাড়া অন্যান্য সিজনে যে জলের এখানে অভাব ছিল সেটা পূরণ করার জন্য তারা জল ব্যবহার করবে এবং ভবিষ্যতে তাদের ইনকাম বাড়ানোর জন্য আরও চাষাবাদের পরিমাণটা বাড়াবে। এটা রাজ্য সরকার করে দিচ্ছে। করে দেওয়ার পরে এখানকার লোকাল যে বেনিফিশিয়ারিরা আছে তাদের মধ্যে থেকে একটা সমিতি করা হবে। 5 বছর রাজ্য সরকার এটা মেনটেন দেখবে। যদি কোনো খারাপ হয়, প্রবলেম হয়, কিছু হয়, 5 বছর পরে কিন্তু এই সমিতি যাকে দায়িত্ব দিয়েছে আজকে ওদেরকে মেনটেনটা দেখতে হবে। ধুমপাড়ায় এখন চাষের জমিতে জলের ব্যবস্থা, বছরে 3 বার চাষের আশায় কৃষকরা। এই যে জল দিয়েছে তাদের আমাদের কৃষকদের উন্নতি হবে। আমরা এখানে জল পাই না, তার জন্য আমাদের উপকার হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।